জেলের দাগ একবার যার গায়ে লাগছে সে সারা জীবন দাগী। জেলের দাগ একবার যার লাগছে সেই দাগী সারাটা জীবন। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখায় আছে মনের খাঁচাতে। এই দুনিয়া জ্বালিয়ে দেব তোমায় কাছে না পেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। এতদিন আপনারা মুভির রিভিউ দেখছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে মুভি দেখার পরে দর্শকদের যে রিয়াকশনটা সেটা দেখাবো। কাম সারছে, জিল্লু মাল দিব। ধর ছোট ছোট দুধের বাচ্চারা এই সিনেমাগুলো দেখে শেষ করে ফেলাইছে, আর আমি এখন পর্যন্ত দেখতে পারলাম না। ও আমি কেমনে দেখবো, আমি তো বিদেশে। এই জিল্লু মাল দে। আমার বড় বোনের কথা মনে পড়ে গেল। আমার বড় বোন মারা গেছে, তো দেখে আমার খুবই কষ্ট লাগছে। খুব দারুণ ছিল, কান্না করার মোমেন্ট ছিল। আরে এই রোজার ঈদে 3টা মুভি রিলিজ হয়েছে। 1 নম্বরে দাগি, জঙ্গলি আর শাকিব খানের বরবাদ। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। সবচেয়ে ইমপ্রেসিভ জিনিসটা কি ছিল জানেন এই বরবাদ সিনেমায়? শাকিব খানের এই লুকিংটা একদম ওয়াও। দেখেন কিসের হিন্দি কিসের তামিল, এই বরবাদ সিনেমার কাছে ওগুলো কিচ্ছুই না, খাল্লি বাল্লি। সঠিক বলেছে। সিয়ামের জঙ্গলি মুভিটা দেখে নাকি সবাই কান্না করছে, কারণটা কি ভাই? আমি কারো মুখ থেকে শুনলাম না যে ঈদের 3টা মুভি একটাও খারাপ ছিল। সবারই একই কথা, ভালো ছিল। আগুন আগুন, শাকিব খানের ছবি দেখতে হইলে লুঙ্গি পরে আইতে হইব। শাকিব মানে পাওয়ার। আই লাভ। কেমন লাগলো ছবিটা দেখে? সেই সেই ওই বাংলা সিনেমার পরিবর্তন হচ্ছে। বাংলা সিনেমা এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে, যেখানে আগে আমরা তামিল সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা দেখতাম, কিন্তু সেই ফিল্ডটা এখন আমরা বাংলা সিনেমায় পাচ্ছি। আশা করি আগামীতে আমাদের এই বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রি, এটা আরও ইমপ্রুভ হবে, আমরা আরও ভালো ভালো মুভি দেখতে পারবো। আর শাকিব খানের মতো এরকম লুকিং, সিয়াম কিংবা আফরান নিশোর মতো এরকম অভিজ্ঞ অভিনেতারা ভালো ভালো মুভি নিয়ে আসবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।